দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দর্শক, আপনারা যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি সরকার যে প্রতিশ্রুতির কথা বলেছিল, ফ্যামিলি কার্ড অর্থাৎ যে পুরো বাংলাদেশে যে আসলে গরিব দুস্থ যে নারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হয়েছিল এবং সেই ফ্যামিলি কার্ডে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেন এবং তারপরে কিন্তু আসলে 1 মাসের মাথায় সেই ফ্যামিলি কার্ড তারা বিতরণ করছেন। অর্থাৎ নির্বাচনের আগে যে ফ্যামিলি কার্ডের কথা তারা বলেছিলেন যে অর্থাৎ যে প্রত্যেকটি যে অসহায় নারী যারা রয়েছেন, প্রত্যেক ঘরে ঘরে যে অসহায় নারী যারা রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা তারা করবেন এবং তার পাশাপাশি স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ডের কিন্তু প্রতিশ্রুতি বিএনপির সরকার যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান তিনি দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আজ ঢাকা 17 আসনে অর্থাৎ তিনি যে আসনে নির্বাচন করেছিলেন সেই নির্বাচন 17 আসন থেকে কিন্তু তিনি আসলে যে তাদের যে ফ্যামিলি কার্ড সেই কার্ড বিতরণ কর্মসূচি কিন্তু তিনি শুরু করছেন। আজ বেলা 10টা থেকে কিন্তু সেই ফ্যামিলি কার্ডের যে বিতরণ সেই বিতরণ উদ্বোধন কিন্তু বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি করবেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার যে গরিব যারা মানুষ রয়েছে, করাইল বস্তির যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেই মাঠে আসতে শুরু করেছেন। অর্থাৎ যে মহাখালী যে স্কুল মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আসলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে করেছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে এই স্কুল মাঠে বিএনপির নেতাকর্মীরা তারা ভিড় জমাচ্ছিলেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন এবং করাল বস্তির যে সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন এখানে যে ফ্যামিলি কার্ডটি রয়েছে সেই কার্ডটি সংগ্রহ করতে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে বিপুল পরিবহন নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান তার আশাকে কেন্দ্র করে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি তার যে স্পেশাল ফোর্স রয়েছেন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা স্পেশাল ফোর্স তারাও কিন্তু এখানে রয়েছেন এবং যে সাধারণ মানুষ তারা কিন্তু সকাল থেকেই আসছেন এবং যে ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডটি তারা সংগ্রহ করতে। আপনি যদি জানিয়ে রাখি যে সেই ফ্যামিলি কার্ডে প্রত্যেক মাস শেষে কিন্তু আসলে 2500 টাকা করে কিন্তু তারা প্রত্যেকটি ফ্যামিলি যে নারী সদস্য রয়েছেন তিনি পাবেন। আপনি যদি আজ জানিয়ে রাখি যে আজ থেকে 13টি জেলার 13টি সিটি কর্পোরেশনের 15টি ইউনিয়নের 37,567টি নারী পরিবার কিন্তু তারা এই ফ্যামিলি কার্ডটি পাবে। অর্থাৎ শুরু থেকে কিন্তু যে তাদের দল থেকে বলা হচ্ছিল যে যারা শুরু থেকে একজন নিম্ন মধ্যস্থ যে ফ্যামিলি রয়েছে তারা যে নারী রয়েছেন তারা কিন্তু শুরুতে পাবেন এবং আস্তে আস্তে পুরো এই যে বাংলাদেশের যে প্রত্যেকটি নারী সদস্য এবং নারী পরিবার যারা রয়েছেন তারা কিন্তু সেই ফ্যামিলি কার্ডটি পাবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন মিল্টন তিনি কিন্তু এখানে রয়েছেন এবং ঢাকা 16 আসনে যে নির্বাচনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক যিনি কোঠায় যে ক্রীড়া পরিষদের যে মন্ত্রী হয়েছেন আমিনুল হক তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের নেতাকর্মীদের কিন্তু তিনি শান্ত হওয়ার কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে এবং তো আর কিছুক্ষণের মধ্যে আসলে যে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আসবেন এবং সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে সাধারণ মানুষ অর্থাৎ করাইল বস্তিতে যারা বসবাস করে অর্থাৎ সেখান থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে করাইল বস্তি থেকে আসলে সেই ফ্যামিলি কার্ডটির উদ্বোধন করা হবে এবং তাদের দিয়ে কিন্তু আসলে শুরু করা হবে ফ্যামিলি কার্ড দেওয়া। এবং সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে এখানে হাজার হাজার মানুষ এসে ভিড় জমাচ্ছেন এবং দর্শক যদি জানিয়ে রাখি যে আজ থেকেই একই সঙ্গে শুরু হচ্ছে 13টি জেলার 13টি সিটি কর্পোরেশনের এই যে যারা ওখানকার দায়িত্ব আছে
একই সঙ্গে কিন্তু সেই ফ্যামিলি কার্ড প্রদান শুরু করা হবে। আমরা বিসিসিএফ এর সদস্য স্পেশাল ফোর্স তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং তারা সকাল থেকে বিভিন্ন স্লোগানে তারা বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং সবাই কিন্তু যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে তার অপেক্ষা কিন্তু করছেন, অর্থাৎ তিনি হয়তোবা আর কিছুক্ষণের ভিতরেই সেই রাজধানীর যে মহাখালী যে তিনটি স্কুল মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন এবং আমার নাম্বারে ফোন দিবে। আচ্ছা, লোক পাঠাইছে। দর্শক আপনি যদি জানিয়ে রাখি যে নির্বাচনের আগ মুহূর্তের সময় যে বিএনপি তারেক রহমান তিনি বলেছিলেন যে তারা সরকার যদি গঠন করে তারা এই ফ্যামিলি কার্ডের আওতায় আনবেন যারা সাধারণ মানুষ নিম্ন মানুষ যারা রয়েছেন আসলে যে প্রত্যেকটি পরিবারে যে যারা নারী সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু ফ্যামিলি কার্ডের আওতায় আনবেন এবং তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পরে তার কথা তিনি রেখেছেন এবং তিনি সরকার গঠন করার 1 মাসের মাথায় কিন্তু তিনি আসলে সেই ফ্যামিলি কার্ডটি বাস্তবায়ন করছেন এবং তার যে আসন ঢাকা 17 আসন সেই 17 আসনের যে করাইল বস্তি রয়েছে অর্থাৎ সেই করাইল বস্তি থেকে কিন্তু তিনি সেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করছেন এবং ইতিমধ্যেই কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ যে মাঠে তিনি সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন সেই মাঠে কিন্তু ইতিমধ্যেই যে যারা সাধারণ মানুষ যারা নারী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং পুরো মাঠটি কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমরা যেমনটি দেখছিলাম যেখানে বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারেক রহমানের যে স্পেশাল ফোর্স রয়েছেন সেই স্পেশাল ফোর্সও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ড সংরক্ষণের জন্যই কিন্তু তারা ছুটে আসছেন এই তিনটির স্কুল মাঠে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।